আমরা যারা সোল্ডারিং করি আমরা সবাই জানি যে ছোট জিনিস বা ছোট ছোট কম্পোনেন্টস সোল্ডারিং করতে গেলে আসলে কতটা ঝামেলা পোহাতে হয়। বাট যদি এরকম একটা হেল্পিং হ্যান্ড থাকে তাহলে কিন্তু সোল্ডারিং করা অনেক ইজি হয়ে যায়। বাট মার্কেট থেকে হেল্পিং হ্যান্ড কিনতে গেলে কিন্তু অনেক টাকার দরকার, অলমোস্ট 600 থেকে 800 টাকা দরকার হয় নর্মাল কোয়ালিটির একটা হেল্পিং হ্যান্ড কেনার জন্য। বাট এইখানে দেখতে পাচ্ছেন আমি একদমই কম টাকায় তৈরি করলাম একটা হেল্পিং হ্যান্ড। এটা তৈরি করতে কিন্তু আমার আসলে এক্সট্রা কোনো টাকা খরচ হয়নি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পার্টেক্সের উড ব্যবহার করেছি এবং এইটা আমার বাসায় এমনিই পড়েছিল। দেন এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা বোর্ড ব্যবহার করেছি। সো এই বোর্ডের মিডিলে আসলে আমি একটা ড্রিল করে এই বোর্ডটা সেট করে নিয়েছি। আর এই বোল্টটা আসলে যত বড় ব্যবহার করবেন ততই সুবিধা, বাট আমার কাছে এইটাই আসলে সব থেকে বড় বোল্ট ছিল। দেন এখানে আমি দুইটা নাট ব্যবহার করেছি ক্লিপটাকে খুব শক্তভাবে টাইট করে রাখার জন্য। দেন এখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এই ক্লিপটা আসলে স্পেশাল কোনো ক্লিপ না, এটা নর্মাল কাপড়ে ব্যবহার করার জন্য একটা সিম্পল ক্লিপ। সো এই ক্লিপগুলো আপনারা পেয়ে যাবেন যেসব দোকানে আসলে প্লাস্টিকের আইটেম বিক্রি করে। দেন এই ক্লিপের সামনে দেখতে পাচ্ছেন 2 পিস শ্রিঙ্কিং টিউব ব্যবহার করেছি যাতে সব কম্পোনেন্টসগুলো খুব টাইট করে এই ক্লিপটা হোল্ড করে রাখতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হেল্পিং হ্যান্ড। সো এটা ব্যবহার করে কিন্তু ছোট ছোট কম্পোনেন্টসে খুব ভালো মতো সোল্ডারিং করা যায়। সো আপনাদের দরকার হলে কিন্তু এরকম সিম্পল ওয়েতে একটি হেল্পিং হ্যান্ড তৈরি করে নিতে পারেন। আমার তৈরি করা হেল্পিং হ্যান্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই লিখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।